বিরাশি বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে বাইডেনের দপ্তর। গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে নতুন একটি প্রোস্টেট নডিউল শনাক্ত হয় এবং শুক্রবার তার ক্যান্সার ধরা পড়ে। পরীক্ষায় দেখা গেছে বাইডেনের ক্যান্সারের গ্লিসন স্কোর 10-এর মধ্যে 9, যা এটিকে অত্যন্ত উচ্চমাত্রার ও দ্রুত ছড়াতে সক্ষম রোগ হিসেবে চিহ্নিত করেছে। তবে বাইডেনের দপ্তর জানিয়েছে এটি হরমোন সংবেদনশীল হওয়ায় নিরাময়যোগ্য বলে আশা করা যাচ্ছে। বর্তমানে বাইডেন ও তার পরিবার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন। সাবেক প্রেসিডেন্টের অসুস্থতার খবর জানার পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির থেকেই সমবেদনা ও শুভকামনা জানানো হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমরা বাইডেনের চিকিৎসাজনিত পরিস্থিতিতে মর্মাহত। আমরা জিল, জো এবং তাদের পরিবারকে শুভকামনা জানাই। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, জো একজন লড়াকু মানুষ। আমি জানি তিনি এই চ্যালেঞ্জের মোকাবেলা করবেন তার চিরচেনা সাহস ও দৃঢ়তা দিয়ে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ক্যান্সার গবেষণায় জোরালো ভূমিকা রেখেছেন বাইডেন। তার দৃঢ় মনোবল এই লড়াইয়েও তাকে এগিয়ে রাখবে। যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে ত্বকের পরেই দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ক্যান্সার হল প্রোস্টেট ক্যান্সার। সিডিসি জানিয়েছে প্রতি 100 জন পুরুষের মধ্যে 13 জনের জীবনে একবার না একবার এটি হতে পারে এবং বয়সই এ রোগের প্রধান ঝুঁকিপূর্ণ উপাদান। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়লে সাধারণত তার নিরাময়যোগ্য থাকে না। তবে প্রাথমিক চিকিৎসায় রোগীরা সাধারণত ভালো সাড়া দেন এবং দীর্ঘদিন বাঁচেন। বাইডেনের ক্ষেত্রে হরমোন থেরাপি ব্যবহার করে লক্ষণ প্রশমন ও কোষ বৃদ্ধির গতি হ্রাস করার চেষ্টা করা হবে বলে মনে করছেন চিকিৎসকরা। 2015 সালে ব্রেন ক্যান্সারে বাইডেনের বড় ছেলে বো বাইডেনের মৃত্যু হয়। তখন থেকেই ক্যান্সার গবেষণায় তার সক্রিয় আগ্রহ, যার ধারাবাহিকতায় 2016 সালে শুরু হয় ক্যান্সার মুনশট কর্মসূচি এবং 2022 সালে এটি পুনরায় চালু করেন তিনি ও তার স্ত্রী জিল বাইডেন।